নুন বেশি হয়ে গেছে ঝোলে, তাও আবার এক পদই রান্না করেছি। আমি মনে হয় দুবার নুন দিয়ে দিয়েছি ঝোলে। এ মা, কি করি এখন? হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেক সময় দেখবে রান্না করতে গিয়ে আমাদের তেল মশলা বেশি পড়ে যায়, কিন্তু তাতে স্বাদের খুব একটা হেরফের হয় না। কিন্তু যদি কোনো কারণবশত নুন বেশি হয়ে যায়, তখনই কিন্তু আমাদের মাথায় হাত পড়ে যায়। কারণ নুন কম হলে সেটা সামাল দেওয়া যায়, কিন্তু নুন বেশি হলে সেই খাবার আর খাওয়া যায় না, কিন্তু সেই খাবার আর ফেলাও যায় না। তাই খাবারে নুন কিভাবে কমানো যায় সেই বিষয়ে আজকে আমার ভিডিওটা। তাই এই টোটকাগুলো কিন্তু তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখতে পারো। প্রথমেই যে টোটকা বা ট্রিকটা বলবো, তার জন্য তোমাদের একটা গোটা পেঁয়াজ নিতে হবে এবং পেঁয়াজের খোসা ছাড়িয়ে সেটা দু টুকরো করে নেবে। তারপর সেই পেঁয়াজটা যদি ঝোলে ফেলে দাও, কিছুক্ষণ ফোটানোর পর দেখবে ঝোলের যে অতিরিক্ত নুন টেনে নিয়েছে। তবে এক্ষেত্রে কিন্তু তোমরা ভাজা পেঁয়াজও ঝোলে অ্যাড করে দিতে পারো। এতে কিন্তু ঝোলের স্বাদ যেমন বাড়বে, তার পাশাপাশি কিন্তু অতিরিক্ত নুনও কমে যাবে। ঝোলে অতিরিক্ত নুন হয়ে গেলে তোমাদের যদি বাড়িতে টক দই থাকে, তাহলেও কিন্তু চিন্তার কোনো কারণ নেই। একটা ছোট পাত্রে বা বাটিতে 2-3 চামচ টক দই নিয়ে সেটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। তারপর সেটা যদি ঝোলে মিশিয়ে দাও এবং কিছুক্ষণ ফুটানোর পর দেখবে অতিরিক্ত নুন যেমন কমে গেছে, তার পাশাপাশি কিন্তু ঝোলের স্বাদও খানিকটা আলাদা হয়ে গেছে। মা, আজকে কি রান্না করেছো? আজকে তো মাংসর পাতলা ঝোল আর ভাত করেছি। অনেক সময় দেখবে আমরা মাংসের পাতলা ঝোল রান্না করি, কিন্তু অনেক সময় কি হয়, একটু নুন বেশি পড়ে যায়। তখন কি করে ম্যানেজ করবে? এই পাতলা ঝোলে নুন বেশি হলে তখন তোমরা আলুর খোসা কিছু অ্যাড করে দিতে পারো ঝোলে। কিছুক্ষণ পর ফোটানোর পর দেখবে যে ঝোলের অতিরিক্ত নোনতা ভাব কিন্তু অনেকটাই কমে গেছে। তখন তোমরা এই আলুর খোসা ফেলে দেবে। দেখো, এখানে আমি একটা আলুর খোসা ছাড়িয়ে নিচ্ছি। এরপর আলুর খোসাগুলো একটু ধুয়ে আমি মাংসের ঝোলে অ্যাড করে দিচ্ছি। ঝোলটা ফুটলে কিছুক্ষণ পর কিন্তু এই খোসাগুলো তুলে নেব। কিছুক্ষণ ফোটার পরেই দেখবে ঝোলের যে অতিরিক্ত নুন এই আলুর খোসা কিন্তু টেনে নিয়েছে। সবচেয়ে সহজ পদ্ধতি বলবো, যদি রান্নায় নুন বেশি হয়ে যায়, সেক্ষেত্রে তোমরা একটা বাটিতে একটু চিনি আর ভিনিগার মিশিয়ে যদি ঝোলে অ্যাড করে দাও, তাহলেও দেখবে ঝোলে নোনতা ভাব অনেকটাই কমে গেছে। এক্ষেত্রে ভিনিগারের বদলে কিন্তু তোমরা লেবুর রসও অ্যাড করে দিতে পারো। তবে রান্নায় নুন বেশি হয়ে গেলে তোমরা কিন্তু একদমই ঘাবড়ে যাবে না। এই ট্রিকগুলো কিন্তু তোমরা অবশ্যই ফলো করবে। তাহলে এই টোটকাটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে বা কাজে আসে, লাইক আর শেয়ার করতে একদমই ভুলো না। যারা আমার এই চ্যানেলটা প্রথম দেখছো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম উপযোগী ভিডিও আরও দেখার জন্য। তার পাশে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে অন করে দিও, যার ফলে যখনই আমি ভিডিও আপলোড করব নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে আসি, আবার দেখা হবে আগামী পর্বে।